ছাগল চরানোর কাজে ব্যস্ত থাকতেন। রাত্রিবেলা সন্ধ্যা লাগলে ছাগল এনে মালিকের রুমের মধ্যে, মালিকের ঘরে ছাগল রাখতেন, ছাগল রাখার জায়গায়। এরপরে এক জায়গায় বসতেন, আশেপাশের মানুষগুলো দৌড়ে আসতো লুকমান হাকিমের কথা শোনার জন্য। আস্তে আস্তে দেখা যেত মানুষ ভিড় করে ফেলছে, শত শত মানুষের ভিড়। মনিব যখন দেখলো লুকমান হলো আমার গোলাম, আমি হলাম তার মনিব, হাজার হাজার শত শত মানুষ সবাই লুকমানের কাছে যায়, আসলে তো উচিত ছিল আমার কাছে আসার, কিন্তু লুকমানের কাছে যায় কেন? এই জন্য তার মনের মধ্যে হিংসা লাগা শুরু হলো। যখন আলোচনা শেষ, মাহফিল শেষ, কথা বলা শেষ, এই মুহূর্তে লুকমানের মনিব শ্রোতাদেরকে ডেকে বলতেছে, বলো কেন তোমরা লুকমানের কাছে যাও, কেন লুকমানের কাছে তোমরা ভিড় জমাও? এবার শ্রোতারা বলতে লাগলেন, লুকমান অনেক জ্ঞানী মানুষ, তার মুখ থেকে অনেক জ্ঞানী জ্ঞানী সুন্দর সুন্দর জ্ঞান গর্ব আলোচনা বের হয়। এবার মনিব চিন্তা করলেন, একটু পরীক্ষা করা দরকার, দেখি তার মধ্যে কি এমন জ্ঞান রয়েছে, একটু পরীক্ষা করা দরকার। পরীক্ষা করার জন্য লুকমানকে মনিব ডাক দিয়ে বললেন, আমার ঘরের মধ্যে যে ছাগলগুলো রয়েছে, এই ছাগলগুলোর মধ্য থেকে একটা ছাগলকে তুমি জবে করে তার শরীরের সবচেয়ে উত্তম দুইটা জায়গা, যেই দুইটা জায়গা সবচেয়ে দামি, উত্তম, উৎকৃষ্ট, সেই দুইটা স্থান আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান মনিবের কথা অনুযায়ী একটা ছাগল জবে করে তার জন্য ছাগলের জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। আবার আরেকটা ছাগল জবে করার আদেশ দিলেন। এরপরে বললেন, এই ছাগল থেকে সবচেয়ে নিকৃষ্ট যেই দুইটা স্থান, সেই দুইটা স্থান আমার কাছে নিয়ে আসো। এবারও লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ছাগলের জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মনিব জিজ্ঞাসা করলেন, উৎকৃষ্ট দুইটা বস্তু নিয়ে আসতে বলেছিলাম, তখনও তুমি জিহ্বা আর কলব নিয়ে আসছো, আবার নিকৃষ্ট দুইটা বস্তু নিয়ে আসতে বলেছি, সেক্ষেত্রেও জিহ্বা আর কলব নিয়ে আসছো, কারণ কি? এবার মনিবকে বলতেছে লুকমান, ও মনিব, মালিক যখন আপনি নিকৃষ্ট বস্তু নিয়ে আসতে বলছেন, সেক্ষেত্রেও আমি জিহ্বা আর কলব নিয়ে আসছি। যখন আপনি উৎকৃষ্ট বস্তু নিয়ে আসতে বলছেন, সেক্ষেত্রেও আমি জিহ্বা আর কলব নিয়ে আসছি। এর কারণ কি? এর কারণ হলো মানুষের ভিতরে সবচেয়ে দামি দুইটা বস্তু, সেটার নাম হলো জিহ্বা আর কলব। ভালো মানুষ যেই মানুষ জিহ্বা দ্বারা আল্লাহ আল্লাহ জিকির করে, সত্য কথা বলে, দুনিয়ার মধ্যে মানুষের শরীরের জিহ্বার চেয়ে উৎকৃষ্ট আর কোনো বস্তু নাই। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর নাম থাকে, আল্লাহর মুহাব্বত থাকে, রাসূলের মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, সাহাবাদের মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, এই মানুষটার অন্তর দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দামি অন্তর, এর চেয়ে আর দামি কোনো বস্তু নাই। ও মনি হাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال رسول الله صلى الله عليه وسلم
اتق المحارم تكن أعبد الناس وارضى بما قسم الله لك تكن أغنى الناس أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله. सुन्नत है मेरे पेश नजर कल्बे में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बे में अल्लाह, रोज़ा मेरे आँखों में है दिल में काबा, रोज़ा मेरे आँखों में है दिल में काबा. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ, মানিকনগর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলা আজকের এই মহতি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, এজন্য সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বে কারীমের পবিত্র কোরআন থেকে সূরা লুকমানের একটা আয়াত তেলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কুরআন, এই কুরআনটাকে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব, ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং বিশুদ্ধ এবং কিয়ামত পর্যন্ত চলমান যেই কিতাবটা, সেটার নাম হলো মহাগ্রন্থ আল কুরআন। এই কুরআনের তাফসীর থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কুরআন আল্লাহ তাআলা রাসূলের কাছে নাজিল করেছেন, এই মর্মে আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, আমি রূহুল আমিনের মাধ্যমে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কুরআন আমি নাজিল করেছি আপনার অন্তরে। সুতরাং এই কিতাব, এই কুরআন আল্লাহ তাআলা রাসূলের অন্তরে নাজিল করেছেন। এটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, বিন্দুমাত্র ভুল নাই, সন্দেহ করার অবকাশ নাই।
এই মর্মে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুতরাং এমন একটা গুরুত্বপূর্ণ মাহফিল যেখানে এমন কিতাবের কোরআনের আলোচনা করা হয় যেটার মধ্যে কোনো ভুল নাই, এই জাতীয় নির্ভুল এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এই জাতীয় তাফসিরুল কুরআন মাহফিলে আমরা বসতে পেরেছি, এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের 114 খানা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা লুকমান। লুকমান একজন সাধারণ মানুষ ছিলেন, তারপরেও আল্লাহ তাআলা তাকে এত মুহাব্বত করতেন, এত পছন্দ করতেন যে পবিত্র কোরআনে তার নাম এনেছেন, পাশাপাশি তার নামে একটা কোরআনের নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলি। এমন একজন লোক এত পছন্দ করলেন, আল্লাহ তাআলা তার নাম কোরআনের মধ্যে আনলেন। অথচ আল্লাহর নবীর ১৬ লক্ষ সাহাবার মধ্যে মাত্র একজন সাহাবার নাম কোরআনের মধ্যে পাওয়া যায়, অন্য কোন সাহাবার নাম কোরআনের মধ্যে পাওয়া যায় না। পক্ষান্তরে একজন গোলাম কৃতদাস লুকমান হাকিম এমন কি আমল করলেন, এমন কি কাজ করলেন, যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নাম এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও উবাই ইবনে কাব, কোরআন থেকে আমারে কিছু তিলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলে, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাযিল হইছে, আপনি কোরআন সম্পর্কে আমার চেয়ে ভালো জানেন, আমি আপনাকে কিভাবে কোরআন তেলাওয়াত করে শোনাবো? আমি পারবো না, অক্ষমতা প্রকাশ করলেন। আবার বললেন, ও উবাই ইবনে কাব, কোরআন থেকে কিছু তেলাওয়াত করে শোনাও। আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সামনে কোরআন তেলাওয়াত করতে পারবো না, আমি অক্ষম। এভাবে ২-৩ বার বলার পর এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উবাই ইবনে কাব, স্বয়ং আল্লাহ আমাকে বলছে তুমি জানো আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। এবার উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ বলছেন সেই মুহূর্তে কি আমার নাম বলছিলেন? কয় হ্যাঁ, স্বয়ং আল্লাহ তোমার নাম ধরে বলছে। আল্লাহু আকবার। তারপরেও তার নাম কোরআনের মধ্যে পাওয়া যায় না। আল্লাহর নবীর একজন সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জাবের, তোমার মধ্যে 4টা গুণ আছে, যেই 4টা গুণ আল্লাহ নিজে অনেক পছন্দ করেন। এবার জাবের বলেন, ও নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার গুণগুলোর কথা তো আমি দুনিয়ার কাউকে বলি নাই, আপনি কিভাবে জানলেন? এবার বিশ্বনবী বলেন, জাবের রে, তোমার গুণের কথা আল্লাহ পছন্দ করে আল্লাহ নিজে আমাকে জানাইছেন। সুবহানাল্লাহ। এবার জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই মুহূর্তে কি আল্লাহ আমার নাম নিছেন? বলছেন, হ্যাঁ, স্বয়ং আল্লাহ তোমার নাম কইছে, স্বয়ং আল্লাহ তোমার নাম নিছে। তারপরেও তার নাম কোরআনের মধ্যে পাওয়া যায় না। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী
হযরত উসমান বিশিষ্ট সাহাবা, যোগশ্রেষ্ঠ লোক, তারপরেও তাদের নাম কোরআনের মধ্যে পাওয়া যায় না। অথচ হযরত লুকমান এমন কি গুণ অর্জন করলেন, আল্লাহ তাআলা তার নাম পবিত্র কোরআনের মধ্যে এনে দিলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লুকমানকে হিকমত দান করেছি। লুকমান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন অত্যন্ত কালো, খাটো, ঠোঁট মোটা, নাক চেপ্টা, বিশ্রী ধরনের লোক ছিলেন। তারপরেও আল্লাহ তাআলা তার নাম পবিত্র কোরআনের মধ্যে এনে দিলেন। হযরত লুকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আমি লুকমানকে হিকমত দান করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে চাই হিকমত দান করি, আর আমি আল্লাহ যাকে হিকমত দান করি তার কপাল খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন হিকমত দান করেছেন। কেমন হিকমত? হিকমতের একটা ঘটনা বলে, হযরত লুকমান ছিলেন একজন কৃতদাস গোলাম, ছাগল চড়াইতেন মনিবের। সারা দিন সময় পেত না, ছাগল চড়ানোর কাজে ব্যস্ত থাকতেন। রাত্রিবেলা সন্ধ্যা লাগলে ছাগল এনে মালিকের রুমের মধ্যে, মালিকের ঘরে ছাগল রাখতেন, ছাগল রাখার জায়গায়। এরপরে এক জায়গায় বসতেন, আশেপাশের মানুষগুলো দৌড়ে আসতো লুকমান হাকিমের কথা শোনার জন্য। আস্তে আস্তে দেখা যেত মানুষ ভিড় করে ফেলছে, শত শত মানুষের ভিড়। মনিব যখন দেখলো লুকমান হলো আমার গোলাম, আমি হলাম তার মনিব, হাজার হাজার শত শত মানুষ সবাই লুকমানের কাছে যায়। আসলে তো উচিত ছিল আমার কাছে আসার, কিন্তু লুকমানের কাছে যায় কেন? এই জন্য তার মনের মধ্যে হিংসা লাগা শুরু হলো। যখন আলোচনা শেষ, মাহফিল শেষ, কথা বলা শেষ, এই মুহূর্তে লুকমানের মনিব শ্রোতাদেরকে ডেকে বলতেছে, বলো কেন তোমরা লুকমানের কাছে যাও, কেন লুকমানের কাছে তোমরা বীর জমাও? এবার শ্রোতারা বলতে লাগলেন, লুকমান অনেক জ্ঞানী মানুষ, তার মুখ থেকে অনেক জ্ঞানী জ্ঞানী সুন্দর সুন্দর জ্ঞান গর্ব আলোচনা বের হয়। এবার মনিব চিন্তা করলেন, একটু পরীক্ষা করা দরকার, দেখি তার মধ্যে কি এমন জ্ঞান রয়েছে, একটু পরীক্ষা করা দরকার। পরীক্ষা করার জন্য লুকমানকে মনিব ডাক দিয়ে বললেন, আমার খোয়ারের মধ্যে যে ছাগলগুলো রয়েছে, এই ছাগলগুলোর মধ্য থেকে একটা ছাগলকে তুমি জবে করে তার শরীরের সবচেয়ে উত্তম দুইটা জায়গা, যেই দুইটা জায়গায় সবচেয়ে দামি, উত্তম, উৎকৃষ্ট, সেই দুইটা স্থান আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান মনিবের কথা অনুযায়ী একটা ছাগল জবে করে তার জন্য ছাগলের জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। আবার আরেকটা ছাগল জবে করার আদেশ দিলেন। এরপরে বললেন, এই ছাগল থেকে সবচেয়ে নিকৃষ্ট যেই দুইটা স্থান, সেই দুইটা স্থান আমার কাছে নিয়ে আসো। এবারও লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ছাগলের জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মনিব জিজ্ঞাসা করলেন, উৎকৃষ্ট দুইটা বস্তু নিয়ে আসতে বলেছিলাম, তখনও তুমি জিহ্বা আর কলব নিয়ে আসছো। আবার নিকৃষ্ট দুইটা বস্তু নিয়ে আসতে বলেছি, সেক্ষেত্রেও জিহ্বা আর কলব নিয়ে আসছো, কারণ কি? এবার মনিবকে বলতেছে লুকমান, ও মনিব, মালিক যখন আপনি নিকৃষ্ট বস্তু নিয়ে আসতে বলছেন, সেক্ষেত্রেও আমি জিহ্বা আর কলব নিয়ে আসছি। যখন আপনি উৎকৃষ্ট বস্তু নিয়ে আসতে বলছেন, সেক্ষেত্রেও আমি জিহ্বা আর কলব নিয়ে আসছি। এর কারণ কি? এর কারণ হলো
মানুষের ভিতরে সবচেয়ে দামি দুইটা বস্তু, সেটার নাম হলো জিহ্বা আর কলব। ভালো মানুষ যেই মানুষ জিহ্বা দ্বারা আল্লাহ আল্লাহ জিকির করে, সত্য কথা বলে, দুনিয়ার মধ্যে মানুষের শরীরের জিহ্বার চেয়ে উৎকৃষ্ট আর কোনো বস্তু নাই। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর নাম থাকে, আল্লাহর মুহাব্বত থাকে, রাসূলের মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, সাহাবাদের মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, এই মানুষটার অন্তর দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দামি অন্তর, এর চেয়ে আর দামি কোনো বস্তু নাই। ও মনিব, পক্ষান্তরে যাদের জিহ্বাটা হারাম কাজে ব্যয় হয়, যারা জিহ্বা দ্বারা সদা সর্বদা মিথ্যা কথা বলতে থাকে, যারা জিহ্বা দ্বারা সুদ খাইতে থাকে, ঘুষ খাইতে থাকে, যারা জিহ্বা দ্বারা মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যারা জিহ্বা দ্বারা ইসলামের ক্ষতিকর কথা বলে, এই ব্যক্তির এই জিহ্বার চেয়ে নিকৃষ্ট আর কোনো বস্তু নাই। আবার যেই লোকটার অন্তরের মধ্যে মানুষের প্রতি ঘৃণা থাকে, অহংকার থাকে, রিয়া থাকে, যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত থাকে না, রাসূলের মুহাব্বত থাকে না, সাহাবাদের মুহাব্বত থাকে না, এই মানুষের কলবটার চেয়ে নিকৃষ্ট আর কোনো কলব নাই। তার মানে উৎকৃষ্টর ক্ষেত্রেও দুইটা বস্তু, একটার নাম হলো জিহ্বা আর কলব। যদি ভালো কাজে কেউ ব্যবহার করে তাহলে এই দুইটা হলো সবচেয়ে উৎকৃষ্ট বস্তু, আর যদি এই দুইটা জিনিসকে কেউ খারাপ কাজে ব্যবহার করে তাহলে এই দুইটা বস্তু হলো সবচেয়ে নিকৃষ্ট বস্তু। লুকমান হাকিম তার এই কথা শুনে, আলোচনা শুনে, এমন জ্ঞান গর্বপূর্ণ উত্তর শুনে এত খুশি হয়ে গেলেন। লুকমান হাকিমের মনিব এত খুশি হলেন, এত খুশি হলেন। মনিব লুকমানকে বললেন, ও লুকমান, এতদিন তুমি ছিলা আমার গোলাম, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। এখন তুমি মানুষকে ওয়াজ নসিহত করে শোনাও, কারণ তুমি আমার ছাগল রাখলে, আমার গোলামি করলে যতটুকু ফায়দা না হবে, তুমি যদি মানুষকে আলোচনা করে শোনাইতে পারো, ওয়াজ নসিহত শোনাইতে পারো, এতে করে মানুষের বেশি ফায়দা হবে, উপকার হবে। আল্লাহু আকবার। হযরত লুকমানকে তার মনিবে আজাদ করে দিলেন। এই রকম জ্ঞান কিসের কারণে হলো? আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। এই জ্ঞানের কারণ কি? এত জ্ঞান কেন? আল্লাহ বলতেছেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। এবার বলতেছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। ও লুকমান, তোমাকে যেহেতু আমি হিকমত দান করেছি, এখন তুমি বেশি বেশি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। কি বলেন? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। এবার আল্লাহ বলতেছেন, ও লুকমান, তুমি যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, কয় এটা তোমার নিজের জন্যই করলা। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে যেন নিজের জন্যই করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না, অস্বীকার করবে, অকৃতজ্ঞ হবে, নাফরমানি হবে, আল্লাহ বলতেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা নিজে সব জিনিস থেকে অমুখাপেক্ষী এবং তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ প্রশংসিত। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা মানুষকে বুঝাইতে চাইতেছেন, ও বান্দারা, যারা তোমরা দুনিয়াতে আছো, তোমরা সব মানুষ মিলে যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এতে আমার বিন্দু মাত্র লাভ হবে না। আর যদি তোমরা কেউ শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, নাফরমান হয়ে যাও,
এতেও আমার বিন্দু মাত্র ক্ষতি হবে না। তবে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে এটা তোমার জন্যই উপকার হবে, আর যদি তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে এটা তোমার জন্য ক্ষতিকর। এজন্য সদা সর্বদা আমাদের আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ রব্বে কারীম হযরত লুকমানকে পছন্দ করেছেন, মুহাব্বত করেছেন, ভালোবাসেন, এমনকি পবিত্র কোরআনে তার নাম উল্লেখ করেছেন এবং তার নামে একটা সূরার নামকরণ করেছেন। এর কারণ কি? মুফাসসিরিনে কিরাম বলেছেন 9 কারণে। কয় কারণে বলেন? 9টা গুণের কারণে। কয়টা গুণের কারণে? 9টা গুণের কারণে। 9টা গুণের কারণে আল্লাহ তাআলা লুকমান হাকিমের মর্যাদা এত বেশি বাড়ায়া দিবেন যে পবিত্র কোরআনে তার নাম এনে দিবেন। কয় কারণে বলেন? 9 কারণে। 9টা গুণের কারণে। তার মধ্যে একটা গুণ হলো সদা সর্বদা সত্য কথা বলা। লুকমান হাকিম কখনো মিথ্যা কথা বলেন নাই। এরকম আরো 9টা গুণ আছে। আর সে বিষয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব আল্লাহ রব্বে কারীম পবিত্র কোরআনে লুকমান হাকিমকে এত পছন্দ করলেন, তার সন্তানকে করা 10টা নসিহতকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উঠে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন পছন্দ করছে আল্লাহ রব্বে কারীম নিজেই স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর প্রত্যেকটা কথা দামি, আল্লাহর প্রত্যেকটা কথা হিকমতপূর্ণ। আল্লাহ তাআলার কথা বলার জন্য কারো কাছ থেকে কথা ধার নেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা নিজেই দামি, নিজের বক্তব্যগুলো দামি। তারপরেও আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের উপদেশগুলোকে এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, হুবহু তার বক্তব্যটাকে কুরআন বানায়া আল্লাহ তাআলা তার বক্তব্যটাকে কুরআন বানায়া রাসূলের কাছে পাঠাইছেন। আল্লাহু আকবার। কি ছিল সেই নসিহত? আমাদের বুঝতে হবে সেই নসিহতগুলো কি ছিল। নসিহতগুলো বুঝার পর আমাদের করণীয় হলো, আমরা যারা বাবা আছি, আমরা যারা অভিভাবক আছি, আমাদেরও উচিত হলো আমাদের সন্তানগুলোকে সেই নসিহতগুলো করা। ঠিক কিনা বলেন? আজ তো আমাদের নসিহত, বাবা ছেলেকে নসিহতই করে না। বাবা ছেলেকে নসিহত করতে হয় এটাই মনে করে না। তারা মনে করে সন্তানকে তো নসিহত করবে শিক্ষক, সন্তানকে তো নসিহত করবে উস্তাদ, সন্তানকে আবার আমরা নসিহত করব কেন? বলে না, আপনি একজন প্রকৃত বাবা হওয়ার জন্য, আপনি একজন সত্যিকারে বাবা হওয়ার জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম নসিহত করতে হবে আপনার। ঠিক কিনা বলেন? আজ আমাদের সমাজে নিজের সন্তানকে নসিহত না করে নিজের সন্তানদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেলে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে সমাজ আজকে এতটা উচ্ছৃঙ্খল। এজন্য আমাদের উচিত হলো লুকমান হাকিম যেইভাবে তার সন্তানকে নসিহত করেছেন, আমাদেরও সেইভাবে নিজের সন্তানদেরকে নসিহত করা। হযরত লুকমান কিভাবে নসিহত করছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে বৎস, আদর দিয়ে ডাক দিছে, মুহাব্বতের সুরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস। বুঝা গেল এখান থেকে নসিহত করার জন্য ধমকের শব্দ ব্যবহার করতে হবে না। এই হারামজাদা এদিকে আয়, এই জাতীয় কোনো শব্দ না, বরং সুন্দর ভাষায়, হে ছেলে, হে সন্তান, আসো তোমাকে কয়েকটা কথা বলি, এইভাবে মুহাব্বতের সুরে। হযরত লুকমান বলতেছে, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, হে আমার সন্তান,
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, যেই গুনার কোনো ক্ষমা নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলতেছেন শিরিকের গুনাহ করো না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। শরীক সাব্যস্ত করা ছাড়া তোমার যদি অন্য কোনো গুনাহ থাকে, সেগুলো যদি পাহাড় সমান হয়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, কিন্তু শিরিকের গুনাহ আমি কখনো ক্ষমা করব না। তাহলে লুকমান হাকিম তার সন্তানকে একটা নসিহত করলেন, সেটা কি? কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। শিরিক দুই প্রকার, একটা শিরিক হলো শিরিক ফিল আকবার, আরেকটা হলো শিরিক ফিল আসগার। একটার নাম হলো বড় শিরিক, আরেকটার নাম হলো ছোট শিরিক। বড় শিরিক করলে সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, আবার নতুন করে কালেমা না পড়া পর্যন্ত সে আর মুমিন হবে না। নতুন করে যদি কালেমা না পড়ে, সারা জীবনের জন্য সে জাহান্নামে যাবে। আরেকটা হলো ছোট শিরিক, সাথে সাথে সে কাফের হবে না, মুশরিক হবে না, কিন্তু কবিরা গুনাহ হবে। আর একটা কবিরা গুনার জন্য জাহান্নাম অবধারিত। তার মানে দুই ধরনের শিরিকই মারাত্মক। এই বড় শিরিক আবার তিন প্রকার। একটা হলো শিরিক ফির রুবুবিয়্যা, রবের ক্ষেত্রে কাউকে শরীক সাব্যস্ত করা। রব অর্থাৎ আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমাদের হায়াতের মালিক একমাত্র আল্লাহ, আমাদের মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, আমাদের সন্তানের মালিক একমাত্র আল্লাহ, সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, বৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, সব বিষয়ের ক্ষমতা মানতে হবে একমাত্র আল্লাহকে। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই ক্ষেত্রে এসে কাউকে ক্ষমতার মালিক মনে করা, আমার পীর আমাকে রিজিক দেয়, আমার পীর আমার বিপদ দূর করে দেয়, আমার পীর আমার অসুস্থ ভালো করে দিছে, আমার পীর আমার জন্য তকদির খুলে দিছে, এই জাতীয় কথা বলা, এগুলো সব হলো শিরিক ফির রুবুবিয়্যার অন্তর্ভুক্ত। এগুলো বললে সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। দুই নম্বর শিরিক ফিল উবুদিয়্যাহ, ইবাদতের সন্তান দিতে পারবে না, কোন মাজার তোমাকে সন্তান দিতে পারবে না, কোন ওলি তোমাকে সন্তান দিতে পারবে না, কোন বুজুর্গ তোমাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে চাই ছেলে সন্তান দান করি, আবার যাকে চাই কন্যা সন্তান দান করি। আমি যাকে চাই ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার আমি যাকে চাই তাকে বান্দা বানায়া রাখি। এর ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। কে বলেন? সুতরাং শিরিক ফিল উবুদিয়্যা, ইবাদতের ক্ষেত্রেও কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। তিন নম্বর শিরিক ফিল আসমাই ওয়াস সিফাত, নামের ক্ষেত্রে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার নাম আছে গাউসুল আজম, এটা হলো একটা আল্লাহর নাম। এখন যদি কেউ বলে গাউসুল আজম মাঝবান্ডারি, নাউজুবিল্লাহ বলেন, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। এটা হলো শিরিক ফিল আসমা ওয়াস সিফাত। তার মানে রুবুবিয়্যাত, রবের ক্ষেত্রে শিরিক সাব্যস্ত করা, ইবাদতের ক্ষেত্রে শিরিক সাব্যস্ত করা, আল্লাহ তাআলার নাম এবং সিফাতের ক্ষেত্রে শিরিক সাব্যস্ত করা। এই তিন প্রকার শিরিক হলো বড় শিরিক। এই শিরিক করার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। নতুন করে যদি কালেমা না পড়ে, সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
আমার আর আপনার উচিত হলো আমাদের সন্তানদেরকে নসিহত করে যাওয়া, যে এইভাবে হযরত লুকমান নসিহত করছে, ও বাবা তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 2 নাম্বার শিরিক, ছোট শিরিক। ছোট শিরিকের অনেকগুলো আছে। একটা ছোট শিরিক হলো ইসলামের মধ্যে লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো অশোভনীয় নাই। অথচ দেখা যায় আমরা বলতেছি আজকে মঙ্গলবার মেয়ে দেখতে যাওয়া যাবে না, বলে কিনা বলেন? আজকে অমুক বার বাঁশ দেওয়া যাবে না, বাঁশ কাটা যাবে না। আবার বলতে থাকে সন্তানে বিয়ে করে নিয়ে আসছে, বলছে একটা চা বানিয়ে দাও, চা বানাইতে গেছে কাপটা পরে ভেঙে গেছে, সাথে সাথে শ্বশুর শাশুড়ি বলতে থাকে মেয়েটা অলক্ষণীয় অপায়া, বলে কিনা বলেন? এগুলো হলো শিরিক ফিল আসগারের অন্তর্ভুক্ত, এগুলো হলো ছোট শিরিক, এগুলো শিরিকের অন্তর্ভুক্ত। আরেকটা শিরিক হলো রিয়া, আমল করা, এটা একমাত্র হবে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য আমল না করে মানুষকে দেখানোর জন্য আমল করে, এটার নাম হলো রিয়া। রিয়াটাও হলো ছোট শিরিকের অন্তর্ভুক্ত। আরেকটা ছোট শিরিকের অন্তর্ভুক্ত, সেটা হলো আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কোনো ধরনের কসম খাওয়া যাবে না। আমাদের সমাজে প্রচলিত আছে, তারা বলতে থাকে মাথার কসম, বলে কিনা বলেন? মাথার কসম। তারা বলতে থাকে কাবার কসম, তারা বলতে থাকে মসজিদের কসম, তারা বলতে থাকে কোরআনের কসম, তারা বলতে থাকে বাবার কসম, তারা বলতে থাকে মার কসম। এগুলো শিরিক ফিল আসগর, ছোট শিরিকের অন্তর্ভুক্ত, এগুলো কবিরা গুনাহ। এই সমস্ত শিরিক করার পরে খাঁটি তওবা করা ছাড়া জাহান্নাম থেকে কোনো মুক্তি নাই। এরকম ভাবে আমাদের সমাজে আরেকটা কুসংস্কার, সেটা হলো ইঁদুরকে দাঁত দেওয়া। ছোটকালে তোমার দাঁত পড়ছে, যাও ইঁদুরের গর্তে দিয়ে আসো, আর যা বলো ইঁদুর মামা, ইঁদুর মামা আমার গুড় দাঁতটা নিয়ে যাও, সোনার দাঁতটা দিয়ে যাও। নাউজুবিল্লাহ। ইঁদুরেও বুঝি দাঁত দিতে পারে? দাঁত দেওয়ার মালিক কে? দাঁত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ তাআলা যিনি তোমাকে প্রথমবার দাঁত দিছিলেন, আবার নতুন করে দেওয়ার জন্য তো ইঁদুরকে ডাকার দরকার নাই। তুমি কত বড় জঘন্যতম মানুষ, যেই মুহূর্তে তুমি কথা বলতে পারতা না, সেই মুহূর্তে আল্লাহ তোমাকে দাঁত দিছিল, আর আজকে তুমি কথা বলা শিখে আল্লাহর নিয়ামত ভোগ করে তুমি এখন শিরিকের মধ্যে ঢুকে যাচ্ছ। কত বড় নিকৃষ্ট তুমি! তার মানে এগুলো শিরিকের অন্তর্ভুক্ত। এজন্য আরো অনেক আছে ছোট শিরিক। তো নসিহত করলেন শিরিক করবে না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। আরেকটা নসিহত করতেছে হযরত লুকমান। হযরত লুকমান বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লুকমান বলতেছেন, ও সন্তান, ও আমার কলিজার টুকরা ছেলে, ও বৎস, ভালো করে শোনো, তুমি যদি সরিষার দানা পরিমাণ জিনিসও করো, চাই সেই কাজটা ভালো হোক, চাই সেই কাজটা মন্দ হোক, কাজটা সরিষার দানা পরিমাণ যদি হয়, এই কাজটাকে যদি তুমি গর্তের ভিতরে করো, অথবা পাহাড়ের চূড়ায় করো, অথবা আসমানে করো, অথবা জমিনে করো, আল্লাহ তাআলা তোমার এই কাজটাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহু আকবার বলেন। কাজটা ভালো হোক মন্দ হোক, সেই কাজটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করে এই কাজের ব্যাপারে তোমাকে জবাবদিহি করবে। ও বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, যারা আজকে আমরা ঘরের দরজা বন্ধ করে গুনাহ করতেছি, যারা আজকে আমরা বাজারে গিয়ে গুনাহ করতেছি, হাটে গিয়ে গুনাহ করতেছি, আমরা যারা ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে গুনাহ করতেছি, তাদের সকলকেই কেমন যেন লুকমান হাকিম বলতে চাচ্ছেন, তোমার এই গুনাহটা যত ছোটই হোক না কেন, মনে রেখো এই গুনাহ তোমার কিয়ামতের ময়দানে উঠবে। পক্ষান্তরে যারা গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে,
দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া থাকে, আরামের ঘুম সে ত্যাগ করে কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহ বিল্লাহ করে। আল্লাহ তাআলা তাদের এই আমলটাও কিয়ামতের ময়দানে উঠাইবেন। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার ছোট থেকে ছোট বস্তু সেইটা যদি ভালো হয় সেটাও আল্লাহ বলেন না, আবার ছোট ছোটই বস্তু হোক সেটাও যদি খারাপ হয় সেটাও আল্লাহ বলেন না, কিয়ামতের ময়দানে সেটা উঠাইবে। কারণ কি, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, কারণ আল্লাহ তাআলা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের উপর খবর রাখেন। আমি মনে করতেছি ঘরের দরজা বন্ধ, গুনাহ করতেছি, দুনিয়ার কেউ দেখবে না। আমি মনে করতেছি হলের মধ্যে যা সিনেমা দেখতেছি, গুনাহ করতেছি, কেউ দেখবে না। আমি মনে করতেছি এতিমের সম্পদ ভোগ করতেছি, কেউ দেখতেছে না। আমি মনে করতেছি অন্যেরকে জুলুম করতেছি, কেউ দেখতেছে না। অথচ আল্লাহ বলেন, তোমার সব বিষয় আমি দেখি, কারণ আমি হলাম লাতীফুন। আল্লাহ কি বলেন? লতীফ। আল্লাহ সব বিষয় দেখেন। একটা ঘটনা আপনাদেরকে বলি। একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে ড্রেনের মধ্যে পড়ে গেছে। কয়েকদিন আগে একটা আপনারা নিউজ দেখছেন, ছোট একটা বাচ্চা ড্রেনের মধ্যে পড়ে মারা গেছে। তো এইরকম একজন লোক ড্রেনের মধ্যে পড়ে গেছে, চিৎকার শুরু করছে, কিন্তু তার আওয়াজ কেউ শোনে না, কারণ আশেপাশে কোনো মানুষ নাই, কেউ নাই। যখন চিৎকার করে দেখলো আশেপাশে কোনো মানুষ নাই, কেউ নাই, এই মুহূর্তে সেই লোকটা বলতেছে, আরে আমার জীবন বোধহয় এখানেই শেষ হয়ে গেল। এইভাবে সে চিৎকার করতেছে। হঠাৎ করে দেখে একটা সাপ আসছে, বিশাল একটা সাপ। বিপদের উপরে বিপদ, এক তো গর্তের ভিতরে পড়ছে, আবার কি আছে, বিশাল একটা সাপ আইছে। এবার এই লোকটা বলতেছে, মাবুদ, আমি তো গর্তের মধ্যে পড়ছি, আমাকে উদ্ধার করার মতো কেউ নাই। তারপরেও হয়তো আমি 2-3 দিন বাঁচতাম গর্তের ভিতরে, কমপক্ষে 2-3 দিন বাঁচতাম, কিন্তু এখন তো দেখতেছি বিশাল একটা সাপ আসতেছে, আমার তো হয়তো আর 5 মিনিটও বাঁচা হবে না, আমার মৃত্যু হয়তো অবধারিত। এমত অবস্থায় সেই সাপটা আসছে। আসার পরে সাপটা লেঞ্জা দিয়ে তাকে পেঁচ দিয়ে টাইনা উপরে তুলছে। এই লোকটা উপরে উঠছে, আর সাপটা চলে যাচ্ছে। আর সাপটা বলতেছে, ও বান্দা, তুমি ভাবছিলা আমি বিষাক্ত সাপ তোমাকে কামড় দেওয়ার জন্য আসছি? কয় না, আমি তোমাকে কামড় দেওয়ার জন্য আসি নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে তোমাকে বাঁচানোর জন্য। দুনিয়ার কেউ দেখছিল নাকি? দেখছে কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে খবর রাখেন। আল্লাহ তাআলা কেমন যেন ডাকতে বলতেছেন, ও বান্দা, আমি তোমার জন্য একটা জীবন দান করেছি, আমি তোমার হায়াতকে সীমাবদ্ধ করে দিয়েছি। ও বান্দা, যতক্ষণ পর্যন্ত একদিনের হায়াত বাকি থাকবে, কোন অবস্থায় তোমার মৃত্যু হবে না, তোমাকে সাপে কাটতে পারবে না, তোমাকে কেউ মারতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত বাকি থাকবে। আর যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হাত থেকে তোমাকে রক্ষা করবে। আল্লাহু আকবার বলে। এজন্যই বলতেছেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ হলেন সব বিষয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। 2 নম্বর নসিহত। 3 নম্বর নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা। 3 নম্বর নসিহত করতেছে, ও ছেলে, নামাজ পড়ো, নামাজ পড়ো। কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ইযা সালুহাত সালুহা কুল্লু সাইরি আমালি
ওয়া ইযা ফাসাদাত ফাসাদা কুল্লু সাইরি আমালি। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব না হবে। তোমার নামাজের হিসাব যদি সঠিক থাকে অন্য সব আমল তোমার সঠিক। আর যদি তোমার নামাজের হিসাবের মধ্যে ভুল হয় তাহলে মনে করবা তোমার অন্য সব আমলের মধ্যে ঘাটতি আছে। এজন্য হযরত লুকমান বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, নামাজ পড়ো, ওয়ামুর বিল মারুফি, এবং সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকো। নামাজ পড়ো, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বিরত থাকো। ওয়াসবির আলা মা আসাবাক, ও সন্তান, এর পাশাপাশি তোমার উপরে যদি কোনো ধরনের কষ্ট আসে, মুসিবত আসে, বিপদ আসে, সেই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, যদিও এই কাজগুলো অনেক কঠিন, এই কাজগুলো নামাজ কায়েম করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এই কাজগুলো অনেক কঠিন। তবে তুমি যদি করতে পারো, এগুলো হলো অনেক প্রজ্ঞাপূর্ণ, অনেক আজমত শক্তির প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। বিপদ আপদে ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে উত্তম জিনিস দান করবেন। আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, প্রত্যেকটা কষ্টের পরে আবার সুখ আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা কষ্টের পরে আবার কি আছে? বিশ্বনবীর সাহাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, তার বিধবা স্ত্রী কান্না শুরু করছেন আর বলতেছেন আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে, এখন আমার কি অবস্থা হবে, কে আমার দেখাশোনা করবে? আপনারা বলেন দুনিয়ার মধ্যে একজন স্বামীর জন্য, একজন স্ত্রীর জন্য স্বামীর চেয়ে মূল্যবান আর কিছু আছে? একজন স্ত্রীর জন্য স্বামীর চেয়ে মূল্যবান কিছু না। কান্না শুরু করছে, আল্লাহ ও মালিক, এখন আমি কোথায় যাব, কি করব? আল্লাহর নবী জানতে পারছেন, আল্লাহর নবী তার কাছে আসছেন, এসে বলতেছে, মহিলাকে বলতেছে আজ থেকে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলুকনি খায়রাম মিনহু। এই দোয়াটা পড়ো। এই দোয়ার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও, আর আমার যে জিনিসটা চলে গেছে এর চেয়ে উত্তম জিনিস দান করো। এই দোয়াটা পড়ো। এবার সাহাবী বলতেছে, মহিলা সাহাবী বলতেছে মনে মনে, আমার স্বামী ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী, পাশাপাশি তিনি যুদ্ধ করেছেন, তিনি একজন মুজাহিদ, পাশাপাশি তিনি শহীদ হয়েছেন, তিনি একজন শহীদ। সাহাবী, মুজাহিদ, আবার শহীদ, এর চেয়ে উত্তম কোনো কিছু থাকতে পারে নাকি? কি বলেন আপনারা? এর চেয়ে কি উত্তম কিছু হতে পারে? কারণ রাসূলদের পরেই শহীদদের মর্যাদা। সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম কিছু তো থাকতে পারে না। তারপরেও রাসূলের আদেশ, কারণ আল্লাহর রাসূল বলছে আমি এই দোয়া করতে থাকবো। এই লোকটা সারাক্ষণ দোয়া করে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলুফনি খায়রাম মিনহু, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলুফনি খায়রাম মিনহু, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলুফনি খায়রাম মিনহু। এইভাবে দোয়া করতেছে। হঠাৎ করে 2 মাস, 3 মাস, 4 মাস, এরকম ব্যবধানে 5 মাস, 7 মাস, এই জাতীয় কিছু সময়ের ব্যবধানে স্বয়ং বিশ্ব নবী এসে তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার আদেশে বিশ্ব নবী এসে বিবাহের প্রস্তাব দিয়েছেন। বলছেন, ও মহিলা, তোমার স্বামী মারা গেছেন, তুমি যদি রাজি থাকো আমি স্বয়ং রাসূল তোমাকে বিবাহ করব। আল্লাহু আকবার বলে। এবার মহিলা চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ তুমি সত্যিকার অর্থেই আমার যেই জিনিসটা হারিয়ে গেছে তার চেয়ে উত্তম জিনিস তুমি আমাকে দান করছো। কি বলেন?
এই সাহাবার চেয়ে রাসূল কি দাম কম না বেশি? এবার বলতেছে ও নবী রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি আপনি যেদিন আমাকে বলছিলেন এই দোয়াটা পড়ো, আমি তো দোয়াটার অর্থ জানি, যে এই দোয়ার অর্থ হলো এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ আবার দান করবে। ও নবী আমি তো ভাবছিলাম আমার স্বামী তো একজন শহীদ মুজাহিদ আপনার সাহাবা, এর চেয়ে তো দামি আর কোনো কেউ হতে পারে না, কিন্তু এর ফলাফল যে আল্লাহ তাআলা আপনাকে আমার স্বামী হিসেবে দান করবেন এইটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আল্লাহু আকবার। কিসের কারণে বলেন? ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করছে। আল্লাহ বলেন তোমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করো, আর বেশি বেশি করে বিপদ আসলে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি আখলুফনি মিনহু খায়রাম মিনহু। তাহলে আমি আল্লাহ তোমার যেই জিনিসটা হারিয়ে গেছে তার চেয়ে দামি জিনিস আমি দান করব। তুমি বাজারে গেছো, গরু বিক্রি করছো, হাট থেকে আসার সময় 2 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমার জন্য 4 লক্ষ টাকার ব্যবস্থা করবেন। কি বলেন ঠিক কিনা? ধৈর্য ধারণ করতে হবে। এরপর আল্লাহ হযরত লুকমান বলতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আরেকটা নসিহত হলো তুমি দুনিয়াতে গাল ফুলিয়ে চলো না। এক ধরনের মানুষ আছে না গাল ফুলিয়ে চলে, মানে অবজ্ঞা করে, মানুষকে অবজ্ঞা করে। কয় ও সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি দুনিয়াতে গাল ফুলিয়ে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং তুমি অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কেননা আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন? আল্লাহ তাআলা কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। লুকমান হাকিমের আরেকটা নসিহত, সেটা কি যে দুনিয়াতে তুমি গাল ফুলিয়ে চলো না, মানুষকে অবজ্ঞা করো না, আর দুনিয়ার মধ্যে তুমি অহংকার বশত চলো না। আরেকটা নসিহত করতেছে হযরত লুকমান বলেন ও সন্তান আকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, আকসিদ ফি মাশইকা, স্বাভাবিকভাবে তুমি দুনিয়াতে চলো, তোমার চলাটা যেন স্বাভাবিক হয়, এমন যেন না হয় তুমি অসুস্থ রোগী, মানে চলতেছে চলতেছে এমন অবস্থা, মানে কেমন যেন মনে হয় যে 7 মাসের একটা রোগী আসতেছে, হয় এরকম যেন না হয়। আবার খুব দম্ভের সাথে চলো না, অহংকারের সাথে চলো না, খুব তাড়াহুড়া করে এমন ভাবে চলো না যে জমিনে কষ্ট পায়। অনেক সময় দেখা যায় খুব লাফায়া চলতেছে। আল্লাহ তাআলা বলেন মধ্যম গতিতে চলো, তুমি এমন ভাবে চলিও না যে মানুষ তোমাকে মনে করে তুমি অসুস্থ, আবার এমন ভাবেও চলিও না যে মানুষ মনে করে আসলো কি ইশারা ইঙ্গিতে বলে না আসছে, কি বলছে কাল আসছে, এই কথা কখন বলে একজন নিকৃষ্ট মানুষ, এরকম মানুষ বলে আসছে। ওয়াগদুদ মিন সাউতিক, আরেকটা নসিহত করে বলতেছেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে নিচু করো, তোমার আওয়াজকে নম্র করো, মানুষের সাথে কথা বলার সময় উচ্চ আওয়াজে কথা বলিও না, নম্র সুরে মানুষকে কথা বলো, মানুষকে ডাক দিলে নম্র সুরে ডাক দাও, কারোর সাথে তুমি খারাপ ব্যবহার করিও না, বাজে কথা বলিও না, দুনিয়াতে চিৎকার চেঁচামেচি করিও না, বাজারে গিয়ে তুমি চিৎকার চেঁচামেচি করিও না, সমাজে তুমি চিৎকার চেঁচামেচি করিও না, পরিবারে তুমি চিৎকার চেঁচামেচি করিও না, স্ত্রীর সাথে চিৎকার চেঁচামেচি করিও না, সন্তানের সাথে চিৎকার চেঁচামেচি করো না, কারণ ইন্না আনকারুল আসওয়াতি লাসাউতুল হামির, দুনিয়ার মুখে সবচেয়ে বেশি চেঁচাচেঁচি করে হলো গাধা। আল্লাহ বলতেছেন ওই সকল মানুষ যারা চিৎকার করে তাদের আওয়াজটাকে গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ বলে যারা দুনিয়াতে চিৎকার চেঁচামেচি করে সারাক্ষণ হুমকি দামকি ধমক, যেখানে যায় বাড়িতে গেলেই বউরে ধমক,
সন্তান কাছে আসলে সন্তানকে ধমক, মসজিদে গেলে ইমামরে ধমক, আছে না? মুয়াজ্জিনকে ধমক, সমাজে গেলে বারে তার চেয়ে একটু নিচু লেভেলের হলে তাকে ধমক। আল্লাহ বলতেছেন তুমি আজকে ধমকাইতেছো, তোমার এই আওয়াজটা তো গাধার আওয়াজের মতো, গাধার আওয়াজ। তার মানে তুমি একজন উৎকৃষ্ট মানুষ, তোমার আওয়াজ কেন গাধার আওয়াজের মতো হবে? তাহলে কয়টা নসিহত করছেন? 10টা নসিহত করছেন। কয়টা বলেন? হযরত লুকমান তার সন্তানকে 10টা নসিহত করছেন। এক এক করে নসিহতটা বোঝেন। 1 নম্বর নসিহত হলো তুমি কাউকে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 2 নম্বর নসিহত করছেন তুমি যেই আমলটাই করো না কেন, সেটা ভালো হোক খারাপ হোক, আসমানে করো, জমিনে করো, আর গর্তের ভিতরে করো, কিয়ামতের ময়দানে তোমার সেই আমলটা নিয়েই তোমাকে উঠতে হবে। সুতরাং তুমি সদা সর্বদা ভালো কাজ করো। 3 নম্বর নসিহত করছেন নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। 4 নম্বর নসিহত করছেন যে তুমি সৎ কাজের আদেশ করো। 5 নম্বর নসিহত করছেন অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। 6 নম্বর নসিহত করছেন বিপদ আপদে ধৈর্য ধারণ করো। 7 নম্বর নসিহত করছেন মানুষের সামনে গাল ফুলিয়ে অহমিকা করে অবজ্ঞা করে চলো না। 8 নম্বর নসিহত করছেন দুনিয়াতে তুমি অহংকার করে চলাফেরা করো না। 9 নম্বর নসিহত করছেন তুমি দুনিয়াতে স্বাভাবিকভাবে চলাফেরা করো। 10 নম্বর নসিহত করছেন তোমার আওয়াজটাকে নিচু করে রাখো, উচ্চ আওয়াজে করো না। নসিহত গুলো কে কাকে করছে? হযরত লুকমান তার ছেলেকে করছে। আল্লাহ রাব্বুল কারীমের এই নসিহত গুলো এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, পুরা লুকমান হাকিমের এই নসিহত গুলোকে আল্লাহ তাআলা কুরআন বানায়া আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন পছন্দ করছেন? অথচ আজকে আমরা যারা বাবা আছি, আমাদের 1জন সন্তান আছে, 2জন সন্তান আছে, 5জন সন্তান আছে, আছে কিনা বলেন? কই আমরা এই জাতীয় নসিহত গুলো করছি? কয়জন করছি? আমরা কেউ এই নসিহত গুলো করি না। আর মনে করে কি ছোট মানুষ, বাচ্চা মানুষ। কারণ আমাদের সমাজের অবস্থা হলো আমার সন্তানটা 25 বছর তাও বাচ্চা, আমার সন্তান 30 বছর তাও বাচ্চা। বড় হয় কবে জানেননি? আমাদের সন্তানরা বড় হয় আমাদের সমাজে বিয়ের পরে। কবে বড় হয়? বিয়ের আগ পর্যন্ত সব বাচ্চা, বিয়ের পরে সে কি বড় হয়ে গেছে। বিয়ের আগ পর্যন্ত এই সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার করছে, মাইন্ড করে নাই, মার সাথে খারাপ ব্যবহার করছে, ধমক দেয় নাই। যেই মাত্র বিবাহ করে নিয়ে আসছে, একটু জোরে কথা বলার সাথে সাথে বলতে থাকে আমার সন্তানটা বেদব হয়ে গেছে। নিঃসন্দেহে পরের বিটি তাকে বুঝাইছে। কি কর ঠিক কিনা বলেন? অথচ এই সন্তানটাকে বেদব তো বানাইছি আমি আর আপনি। এই সন্তানকে বেদব বানাইছি কে? আমি আর আপনি। আমার সন্তানের যখন 5 বছর আমি নসিহত করি নাই, আমার সন্তানের যখন 10 বছর আমি নসিহত করি নাই, আমার সন্তানের যখন 15 বছর আমি নসিহত করি নাই, আমার সন্তানের যখন 20 বছর আমি নসিহত করি নাই, আমার সন্তানের যখন 25 বছর আমি নসিহত করি নাই, আমার সন্তানকে আমি ছেড়ে দিছি। রাতের বেলা সে যা মনে চাই তাই করছে, দিনের বেলা সে যেখানে মন চাই সেখানে গেছে। কোথায় গেছে কোনোদিন কৈফিয়ত চাই নাই, কোনোদিন জিজ্ঞাসা করি নাই বাবা কোথায় গেছিলা? তোমার স্কুল টাইম তো এতটা বাজে শেষ হয়, 2টা বাজে শেষ হয়, 3টা বাজে আসলে সারা দিন কি করছো? তুমি আসর পর্যন্ত কোথায় ছিলা? মাগরিব পর্যন্ত কোথায় ছিলা? রাত 10টা বেজে গেছে, এখনো তুমি কোথায়? আমরা কোন সময় নিজের সন্তানকে জবাবদিহি করি না। এই সন্তানটা আস্তে 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 খারাপ মানুষের সাথে সাথে থেকে থেকে এমন ধরনের বেদব হয়ে গেছে, এখন এই সন্তান উঠতে বসতে আমাকে আর আপনাকে অপমান করে। ঠিক কিনা বলে? অথচ সন্তানকে নসিহত করতে হবে। কবে নসিহত করবেন? আমাদের ধারণা হলো মোটামুটি নসিহত করার জন্য কমপক্ষে তো 15 বছর লাগবেই। কারণ ওকে যে আমি নসিহত করব ওর তো বোঝা দরকার আমি কি বলতেছি, এই একটা ধারণা আছে কিনা বলেন? অথচ বিশ্ব নবীর হাদিস হলো 3 বছরের একটা বাচ্চা আল্লাহর নবী এবং সাথে 2-3 জন সাহাবা মিলে খানা খাচ্ছে বড় একটা প্লেটে, তাবলীগের মতো বড় একটা প্লেটে খঞ্চরে করে খানা খাচ্ছে।
এমন অবস্থায় 3 বছরের একটা বাচ্চা লাফ দিয়ে এসে খেলার মধ্যে হাত ঢুকাইছে। আল্লাহর নবী সাথে সাথে হাতটা ধরে ফেলছেন। ধরার পরে বলতেছে, ও বাচ্চা, তুমি বলো বিসমিল্লাহ। কি বলছেন বলেন? বলো বিসমিল্লাহ। অর্থাৎ তুমি বিসমিল্লাহ বলে খাও, ডান দিক থেকে খাও, তোমার সামনে থেকে খাও। কারণ একসাথে বসছে, এনতে একটু এনতে একটু এনতে একটু, যেখানে গোশত আছে যেখানে মাছ আছে ওখান থেকে একটু একটু করে নিলাম, এটা না। আমরা হলে কি করতাম? থাকে ছোট মানুষ ছেড়ে দেন বলতাম কিনা বলেন? অথচ আল্লাহর নবী বললেন, 3টা কথা বললেন, ডান বিসমিল্লাহ বলে খাও, ডান দিক দিয়ে খাও, সামনে থেকে খাও। মুহাদ্দিসিনে কিরাম বলেন, এই হাদিসটাই আমাদের দলিল। নসিহত করার জন্য 10 বছর হতে হবে জরুরি না, নসিহত করার জন্য 15 বছর হতে হবে দলিল জরুরি না, নসিহত করার জন্য 25 বছর হতে হবে জরুরি না। এই হাদিস হলো আমাদের দলিল। তুমি 3 বছরের একটা বাচ্চা হোক, যেই হোক না কেন, যখনই সে একটা ভুল করছে, আস্তে করে নম্র ভাষায় তুমি তাকে নসিহত করে সঠিকটা শিখিয়ে দাও। এই লোকটা যদিও কথাটাকে মুখস্থ করতে পারবে না, কিন্তু 3 বছরের একটা বাচ্চার কোনো গুনাহ নাই, তার জেহেনটা এত পরিষ্কার, এত পরিষ্কার, তোমার এই কথাটা সে এখন মনে করতে পারবে না, কিন্তু একটা সময় তোমার এই কথার কারণে এই লোকটা আর কোনো সময় বেয়াদব হবে না। আরেকটা দলিল দিমুনি, বাচ্চা হওয়ার পরে বিধান কি? বাচ্চা যেই মুহূর্তে হবে, বাচ্চাটাকে সুন্দর করে গোসল করায়া, ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। এটা কি বলেন? সুন্নাত। যে রাসূলের কি বলেন? জানেন না এটা? তো ওই লোকটা ডান কানে যদি আমি একদিনের বাচ্চা নাকি এই মুহূর্তে হইছে, এই মুহূর্তে হইছে, এই বাচ্চাটাকে আজান দিলে, আজানের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই হলো আজানের অর্থ। আপনি আমাকে বলেন, এই বাচ্চাটার মাত্র হইছে, গোসল করাইতে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগছে, এরপরে আল্লাহর নবী বলতেছেন, এই বাচ্চার ডান কানে আজান দাও, বাম কানে আজান দাও। এর কারণ কি? এর কারণ হলো এই আজানটাই হলো তার জন্য একটা নসিহত, এই আজানটাই হলো তার জন্য একটা উপদেশ। আল্লাহর নবী বলতেছেন, এই বাচ্চাটার যখন হওয়ার সাথে সাথে ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে, এই বাচ্চাটা জীবনে কোনোদিন নাস্তিক হবে না। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চাটা কখনো কি হবে না? নাস্তিক হবে না। এই বাচ্চা কখনো মুরতাদ হবে না। এই বাচ্চা কখনো বেয়াদব হবে না। এই বাচ্চা কখনো উশৃঙ্খল হবে না। এই হলো আমাদের দলিল। বাচ্চা যত ছোট হোক, নসিহত করতে হবে। এজন্য আমাদের সকলের উচিত হলো, আমরা তো অনেকেই আছি, আমার সন্তানের 25 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন কাছে বসায় একটা নসিহত করি নাই। আল্লাহ তাআলা লুকমানকে এত পছন্দ করছেন এই সকল গুণের কারণে, এই গুণের কারণে আল্লাহ তাআলা লুকমানকে এত পছন্দ করছেন। এজন্য আমাদের উচিত, আমার সন্তান আজকে থেকেই শুরু করা, কোনো একটা অন্যায় করলে সাথে সাথে সুন্দরভাবে, ভদ্র ভাষায়, সাবলীন ভাষায়, যেমন কোরআনের মধ্যে বলছি, ইয়া বুনাইয়া, বানিয়ুন শব্দের অর্থ হলো সন্তান, আর বুনাইয়ুন এটা হলো তসগীর। আরবিতে তসগীর করা হয় মায়া মুহাব্বত দেখানোর জন্য। কিসের জন্য বলেন? মায়া মুহাব্বত। বানিয়ুন অর্থ ছেলে, কিন্তু এটার মধ্যে মায়া নাই। বুনাইয়ুন তসগীর আনছে, এটা কিসের জন্য? শফকতের জন্য, মায়া দেখানোর জন্য।
আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছে লুকমানের মাধ্যমে। লুকমান যেরকম ভাবে তার সন্তানকে ডেকে বলতেছে, ও আমার প্রিয় সন্তান, মুহাব্বতের সন্তান, কলিজার টুকরা, তোমাকে কয়েকটা নসিহত করি। ঠিক তদ্রূপ আমাদের বাবা মারও উচিত এইভাবে কি করা, নসিহত করা। তাহলে সে আমাদের এই যে আজকের আমাদের মাহফিল, এই মাহফিলটা সার্থক হবে ইনশাআল্লাহ। আমার তো সময় ছিল।